দলীয় প্রার্থীর প্যানেল তৈরি করতে হাইলাকান্দি ব্লক কংগ্রেসের গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী তালিকা তৈরির ক্রমে জেলা কংগ্রেসের কাছে দাখিল করার উদ্দেশ্যে সোমবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা ভোটদানের মাধ্যমে নিজেদের মতামত জানান। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী 11 জন প্রার্থীকে ভোটদান করেন হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসের কর্মকর্তারা। সম্পূর্ণ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট পর্ব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আইনজীবী নুরুল আমিন মজুমদার। এতে ডক্টর শামসুর রহমান লস্কর পেয়েছেন 27 ভোট, প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর পেয়েছেন 16 ভোট, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পেয়েছেন 16 ভোট, জুবাইর এনাম পেয়েছেন 15 ভোট, নাজিয়া ইয়াসমিন পেয়েছেন 12 ভোট, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন পেয়েছেন 5 ভোট, আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন 4 ভোট, আব্দুস সুবুর তাবাদার পেয়েছেন 4 ভোট, আহমেদ তালুকদার পেয়েছেন 3 ভোট, ডক্টর সালমান উদ্দিন চৌধুরী পেয়েছেন 2 ভোট এবং ওয়াহিদুজ্জামান লস্কর পেয়েছেন 1 ভোট। তারা যেহেতু দুজনই সমান সমান পেয়েছেন, যার দরুন আমরা এই সমান সমানকে আমরা আর ভাগ বিভাজন কি করব, আমরা অ্যালফাবেটিক্যাল ম্যানারে অর্থাৎ আক্ষরিকভাবে আ দিয়ে আনোয়ার হোসেনের নাম, তাই আনোয়ার হোসেনের নাম আমরা 2 নম্বরে দিচ্ছি এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওনার নাম আমরা 3 নম্বরে দিচ্ছি। আচ্ছা, তারপর জুবাইরা নাম 15 ভোট পেয়েছেন, উনি 4 নম্বরে থাকলেন। নাজিয়া ইয়াসমিন মজুমদার 12 ভোট পেয়েছেন, উনি 5 নম্বরে থাকলেন। 6 নম্বরে আবু সালেহ নজমুদ্দিন থাকলেন, উনি 5 ভোট পেয়েছেন। 7 নম্বরে আমিনুর রশিদ চৌধুরী, উনি 4 ভোট পেয়েছেন এবং সবুর তাপাদারও পেয়েছেন 4, যার দরুন আমিনুর রশিদ চৌধুরী ওই আক্ষরিকভাবে অ্যালফাবেটিক্যাল ম্যানারে উনি 7 নম্বর সিরিয়াল থাকবেন এবং 8 নম্বর সিরিয়ালে সবুর তাপাদার থাকবেন। তারপরে 9 নম্বরে ওই আব্দুল আহাদ তালুকদার, উনি 3 ভোট পেয়েছেন। 10 নম্বরে সালমান চৌধুরী, উনি পেয়েছেন 2 ভোট এবং ওয়াহিদুজ্জামান পেয়েছেন 1 ভোট, যার দরুন ওই 11 জনের মোটামুটি আমাদের কংগ্রেস কর্মীর মধ্যে উনাদের কি কার উপরে কতটুকু পছন্দ, সেই পছন্দের বহিঃপ্রকাশটা ঘটেছে গোপন ব্যালটের মাধ্যমে। কে কাউকে দিয়েছে এটা কিন্তু টপ সিক্রেট রয়েছে, আর এটা থাকবেও সারা জীবন, কোনোদিন প্রকাশ হবে না। যার দরুন আমরা এইভাবেই একটা রেজলিউশন করে এবং আজকে এটা আমি স্বাক্ষর করলাম, ঘোষণা দিলাম আমি সবার সম্মুখে, এইটাই আমি সঙ্গে গেঁথে দিয়ে এটা ফর্মাল আমরা প্রসিডিংয়ের কপি আমরা দিয়ে আমরা এটা জেলা কমিটির কাছে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে প্রেরণ করব। এবং আপনারা সবাই আজকে আমরা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীরা যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং অতি শান্তিপূর্ণভাবে আজকে যে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রক্রিয়াটা সমাপ্ত হয়েছে, তার জন্য আমি হাইলাকান্দি গ্রামীণ ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আবার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের কার্যক্রম শেষ করছি।